কাঁচা আম আর সুজি দিয়ে যে এত সুন্দর একটা মন পাগল করা রেসিপি তৈরি করা যায়, না দেখলে বিশ্বাসই হবে না। কথা দিচ্ছি, এভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন, স্বাদ সারা জীবন মুখে লেগে থাকবে। নমস্কার বন্ধুরা, রূপা রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো চলে এসেছি আজকের আবার একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকের আমি সুজির মধ্যে কাঁচা আম দিয়ে একটা সুন্দর রেসিপি শেয়ার করব। দেখলেই তো বাড়িতে বানাতে ইচ্ছে করবে, খেতে দারুণ লাগে আর খুবই তাড়াতাড়ি হয়ে যায়। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। তবে চলুন দেরি না করে শুরু করে দিয়ে আজকের রেসিপিটা। তো দেখুন, আজকের রেসিপির জন্য এখানে আমি একটা কাঁচা আম নিয়ে নিয়েছি। আর এই একটা কাঁচা আম হলেই কিন্তু আজকের রেসিপিটা তৈরি হয়ে যাবে। তো প্রথমে আমি আমটাকে ছাড়িয়ে আর কেটে নেব। তো আমটাকে ছাড়িয়ে নিয়েছি। আর এবারে আমটাকে আমি একটু ছোট ছোট পিস পিস করে কেটে নেব। আর দেখুন, আমটাকে কিন্তু আমি এইভাবে করে কেটে নিয়েছি। আর এবার আমি একটা মিক্সি জার নিয়ে নিয়েছি। আর এই কেটে রাখা আমটা মিক্সি জারের মধ্যে নিয়ে নেব। আর এবারে আমি আমটাকে মিক্সিতে একটু ভালো করে পেস্ট করে নিয়ে আসবো। তো দেখুন, আমটাকে মিক্সিতে একটু ভালো করে পেস্ট করে নিয়ে চলে এসেছি। আর হ্যাঁ, আম পেস্ট করার সময় তো একটু জল আমি দিয়ে দিয়েছিলাম। তো দেখুন, তবে খুব বেশি জল দেবেন না। তো এরকম একটু ঘন করে তো আমটাকে কিন্তু মিক্সিতে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। আর এবার আমি আমের পাল্পটাকে একটা বাটিতে করে নিয়ে নেব। আর এই আমের পাল্পের মধ্যে দিয়ে দেব একটা বাটি মাপ করে হাফ বাটি গুঁড়ো চিনি। তো আপনারা গোটা চিনি দিতে পারেন, তবে গুঁড়ো চিনি দিলে তো চিনিটা তাড়াতাড়ি কিন্তু গলে যাবে। অল্প একটু সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি টক দই। তো যে বাটি মাপ করে আমি হাফ বাটি চিনি দিয়েছি, আর একই বাটি মাপ করে এখানে আমি হাফ বাটি টক দই নিয়েছি। আর এবার আমি সমস্ত কিছু তো একটা ব্লেন্ডার দিয়ে খুব ভালো করে এইভাবে ফেটিয়ে নেব। তো এখানে আপনারা টক দইয়ের পরিবর্তে ডিমও দিতে পারেন। আর হ্যাঁ, এর মধ্যে এবার আমি দিয়ে দেব তো 2 চামচ সাদা তেল। তো সব কিছু কিন্তু একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে। তো দেখুন, সমস্ত কিছু কিন্তু আমি 5 মিনিট ধরে একটু ভালো করে ফেটিয়ে নিয়েছি। তো একটু কিন্তু এরকম করে ফেটিয়ে নিতে হবে। আর এবারে দেখুন, এখানে আমি একটা সুজির প্যাকেট নিয়ে নিয়েছি। আর এই প্যাকেট থেকে একটা বাটি মাপ করে আমি 1 বাটি সুজি নিয়ে নেব। তবে আজকের সমস্ত উপকরণগুলো তো আপনারা এরকম একটা বাটি কিংবা কাপ মেপে নেবেন, দেখবেন রেসিপিটা তো একেবারে পারফেক্ট হবে। তো দেখুন, এই 1 বাটি ভর্তি ভর্তি আমি সুজি নিয়ে নিয়েছি। আর আগের উপকরণগুলো কিন্তু এই একই বাটি মেপে আমি নিয়েছিলাম। আর ফেটিয়ে নেওয়া এই মিশ্রণের মধ্যে এবার আমি এই সুজিটাকে দিয়ে দেব।
আর দিয়ে দেবো এই চামচের মাপ করে 2 চামচ গুঁড়ো দুধ। আর এই গুঁড়ো দুধ একটু দিলে তো আজকে যে রেসিপিটা বানাচ্ছি খেতে অনেক কিন্তু সুন্দর হবে। তো গুঁড়ো দুধ আর সুজিটা কিন্তু আবার সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নেব। আর হ্যাঁ, এখানে একটা কথা আপনাদের বলা হয়নি, তো এখানে কিন্তু হাফ বাটি আমি গুঁড়ো চিনি নিয়েছি। তবে আপনাদের আমটা কেমন টক বা মিষ্টি হবে তো সেই বুঝে কিন্তু চিনি দিয়ে দিতে হবে। আর আমটা যদি খুবই টক হয় তো এখানে চিনির পরিমাণটা আরও একটু বেশি করে দিতে হবে। তো সমস্ত কিছু কিন্তু একটু ভালো করে আবারও মিশিয়ে নিয়েছি। তো দেখুন সমস্ত কিছু কিন্তু একটু এইভাবে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এই মিশ্রণটাকে এখন আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। যেহেতু এখানে সুজি আছে আর একটু ঢাকা দিয়ে রাখলে সুজিটা কিন্তু খুব ভালো মতো নরম হয়ে যাবে আর ব্যাটারটা একটু ফুলেও যাবে। তো প্রায় 5 মিনিট পর আমি ঢাকাটা খুলে নেব। আর দেখুন ব্যাটারটা কিন্তু আগের থেকে অনেকটা টাইট হয়ে গিয়েছে, যেহেতু সুজি নরম হয়ে গিয়েছে। আর এবারে আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ বেকিং পাউডার। আর এই চামচের 4 ভাগের 1 ভাগ দিয়ে দিচ্ছি বেকিং সোডা। তো যতটা বেকিং পাউডার তার অর্ধেক বেকিং সোডা দিয়ে দিতে হবে। আর অল্প একটু দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো। আর আবারও আমি সব কিছু খুব ভালো করে ফেটিয়ে নেব। আর এইভাবে ফাটাটা দেখবেন তো ব্যাটারটা কিন্তু অনেকটাই ফুলে যাবে আর হালকাও হয়ে যাবে। তো দেখুন সমস্ত কিছু দিয়ে ব্যাটারটাকে আবারও ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর এবারে আপনাদের ব্যাটারের ঘনত্বটা একটু দেখিয়ে দিই, ঠিক কীরকম ঘনত্ব করে ব্যাটারটাকে রেডি করে নিতে হবে। তো দেখুন, তো ব্যাটারটা কিন্তু পরে সঙ্গে সঙ্গে মিশছে না, একটু পরে আবার ব্যাটারের সাথে মিশে যাচ্ছে। ঠিক এইভাবে করেই কিন্তু ব্যাটারটাকে রেডি করে নিতে হবে। আর দেখুন এখানে আমি একটা এরকম বাটি নিয়ে নিয়েছি। তো আপনাদের হাতের কাছে যেমন বাটি থাকবে তো সেই বাটি দিয়েই তো আপনারা এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। এই বাটির মধ্যে প্রথমে আমি একটু সাদা তেল দিয়ে দেব। তো তেলটা বাটির চারিধারে খুব ভালো করে লাগিয়ে দেব। আর এবার দেখুন এই বাটির মাপে আমি একটা সাদা খাতার পিসটা তো মাপ করে কেটে নিয়েছি, তো দিয়ে দিলাম। আর এই কাগজটার উপরে কিন্তু একটুখানি তেল দিয়ে দিতে হবে। তো দেখুন কাগজটার উপরেও কিন্তু খুব ভালোভাবে তেলটা দিয়ে দিয়েছি। আর এবার আমি ব্যাটারটা নিয়ে তো বাটির মধ্যে দিয়ে দেব। আর এবার আমি বাটিটা ধরে একটু এরকম ট্যাপ ট্যাপ করে নেব, এতে করে ব্যাটারটা কিন্তু খুব সুন্দরভাবে বাটির মধ্যে সেট হয়ে যাবে। আর এবারে আমি উনুনটা জেলে উনানে একটা কড়া বসিয়ে দিচ্ছি। আর কড়ার উপরে একটা আমি খাবার রাখার স্ট্যান্ড নিয়েছি, বসিয়ে দেব। তো প্রথমে কড়াটাকে একটু ভালো করে গরম করে নেব। তো মোটামুটি 2-3 মিনিট জাল দিয়ে তো কড়া স্ট্যান্ডটা একটু ভালো করে গরম করে নিয়েছি। আর এবার আমি ব্যাটার শুদ্ধ বাটিটা নিয়ে স্ট্যান্ডের উপরে বসিয়ে দিলাম। আর এবারে আমি ঢাকা দিয়ে তো মিডিয়াম আছে তো মোটামুটি 30 মিনিট এইভাবে করে নেব। তো তারপর আপনাদের দেখাবো আজকের এই কাঁচা আমের কেকটা কেমন হয়েছে। তো কাঁচা আমের তো অনেক রকম রেসিপি বাড়িতে বানিয়ে খান, আর একবার কাঁচা আম দিয়ে কেক বানিয়ে দেখবেন, টক মিষ্টি খেতে যে কি ভালো লাগবে। তো না বানিয়ে খেলে বুঝতেই পারবে না এই কেকটা কতটা টেস্টি হয়। তো প্রায় 25 মিনিট পর আমি ঢাকা খুলে দেখে নেব। আর দেখুন কত সুন্দর হয়েছে আমের কেকটা, কত সুন্দরভাবে ফুলে গিয়েছে। তো হাত দিলেই বুঝতে পারবেন, হাতের মধ্যে একটু লেগে ধরবে না। তো তাও যদি না বুঝতে পারেন একটা কাঠি নিয়ে এইভাবে চেক করে দেখে নেবেন। তো দেখুন কাঠির গায়ে কিন্তু একটু ব্যাটার লেগে যায়নি, মানে কেকটা আমার একেবারে রেডি। আর এবারে আমি নামিয়ে নেব।
তো কেকটা নামিয়ে রেখে আমি একটু ঠান্ডা করে নিয়েছি, আর এবারে তুলে দেখাবো আজকের এই আমের কেকটা কতটা সুন্দর হয়েছে। আর ঠান্ডা হয়ে গেলে দেখবেন ধারগুলো সুন্দরভাবে কিন্তু ছেড়ে ছেড়ে যাবে। তো দেখুন কত সুন্দর ছাড়া ছাড়া হয়ে গিয়েছে। আর এবার আমি একটা প্লেট নিয়ে এর মুখে দিয়ে আর এটাকে উল্টে দেব। তো একটু ঘা মেনে নিলে দেখবেন কেকটা সুন্দরভাবে কিন্তু ছেড়ে যাবে। কত সুন্দর হয়েছে দেখুন। আর তলায় যে আমি কাগজ দিয়েছিলাম, তো দেখুন এই কাগজটাকে এবার আমি তুলে নেব। তো দেখুন পিছনটাও কতটা মজার হয়েছে। আজকের এই আমের কেকটা একেবারে নরম তুলতুল করছে। তো অসম্ভব সুন্দর হয়েছে, কত সুন্দর দেখতে হয়েছে দেখুন। দেখেছেন তো আজকের এই আমের কেকটা কতটা মজার হয়েছে। আর এবার একটুখানি কেটে তো আপনাদের দেখাবো। তো এই আমের কেকটা কতটাই লোভনীয় হয়েছে। তো দেখুন একেবারে হয়েছে জালিদার, দেখি বুঝতে পারছেন, নরম সফট আর জালিদার। আর এই টক মিষ্টি আমের কেকগুলো খেতে যে এতটাই সুন্দর হয়, তো আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন। তো বারে বারে কেক এইভাবে বানিয়ে খেতে ইচ্ছা হবে। এই গরমে এই কাঁচা আম দিয়ে একবার কেক বানিয়ে দেখুন, বাড়ির প্রত্যেকে ভীষণভাবে পছন্দ করবে। যাকে বানিয়ে খাওয়াবেন তো এত প্রশংসা করবে ভাবতেই পারবেন না। অসম্ভব মজার হয়েছে আজকের এই আমের কেকটা। তো বন্ধুরা আজকের আমার এই কাঁচা আমের কেকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। তো আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।